স্ক্রিনগুলো শেয়ার করে দেন, শেয়ার করে কাজ করেন। আচ্ছা, একজনের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন।
আরমান, আপনি এখানে এই যে ব্ল্যাকটা ইউজ করেছেন, সেম ব্ল্যাকটা না ইউজ করে একটু কম বেশি ইউজ করেন, তাহলেই আপনার এই যে আলাদা আলাদা চুলগুলো বোঝা যাবে। জি ম্যাম। আচ্ছা। ওমর ফারুক কাজ করছেন? ওমর ফারুক? জি ম্যাডাম, আমি এখন জয়েন করলাম, কারেন্ট ছিল না। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট সার্চ করেন, কন্টেস্ট সার্চ করে কন্টেস্ট শুরু করেন, কাজ শুরু করেন। আর যদি বুঝতে অসুবিধা হয়, রিকোয়ারমেন্ট বা কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবেন। মিতু কি কাজ করছেন? মিতু? ম্যাম আমি কন্টেস্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা যদি কোনো সাজেশন লাগে, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই নিন। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমারটা একটু দেখবেন। হ্যাঁ সুকেশ, দেখছি। স্ক্রিন শেয়ার করেন একটু, আপনার স্ক্রিন শেয়ার নেই। এখনো আসেনি, স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না আর কি। আচ্ছা, হ্যাঁ সুকেশ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। কি কাজ করতে হবে এটা? এই যে বাচ্চা কোলে এডিটিং করে দিতে বলছে, এই দুইজনের ছবি শুধু, মানে বাচ্চা কোলে যে দুজনের, ওনাদের ছবি এডিট করে দিতে বলছে। এখানে করেছি, দেখেন এটা করছে এটা। ও আচ্ছা, মানে শুধু এনাদের দুইজনের ছবি থাকবে, আর কারো ছবি থাকবে না, তাই তো? না না, আর পরে ফ্রেমে বসাইছে, কন্টেস্ট দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা একটু জুম করে দেখেন এজ গুলো সুন্দরভাবে হয়েছে কিনা, কিছু কিছু জায়গায় একটু ছোট ছোট রয়ে গেছে মনে হচ্ছে। একটু জুম করেন। দেখেন মাথার পিছনে কিছু কিছু জায়গায় কেমন যেন ছোট বড় হয়েছে। তারপরে এই যে এই মহিলার চুলের ওপরে দেখেন আরেকটা ব্লু কালার আমি কিছু একটা দেখতে পাচ্ছি। এগুলো একটু কারেকশন করেন, আর একটু স্মুথ করতে পারবেন আপনি। সুকেশ কি শুনতে পাচ্ছেন আমাকে? নীল থেকে গেছে। বলছি আর একটু স্মুথ হবে, আর একটু স্মুথ হবে। দেখেন কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে রয়ে গেছে, ঠিকভাবে হয় নাই। দেখেন আর একটু ক্লিন করা যায় কিনা কাজটা, একটু ট্রাই করেন। আচ্ছা
একটা যে বলে রোজার মাস আছে না হ্যালো ম্যাম আছেন? হ্যাঁ আরমান, আমি আপনার কাজটাই দেখছি, বলেন। এটার আর কিছু চেঞ্জ করব? একটু ছোট করেন, পুরোটা দেখা যাচ্ছে না তো। আর ফন্ট কি ঠিক আছে? ব্ল্যাকটাই বোধহয় বেশি ভালো লাগছিল, উপরের যে লেখাটা। আচ্ছা হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। আমি এবার আচ্ছা, আর আর জিনিস একটু আরেকটু, এই নিচের ফন্টটা চেঞ্জ করব? হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক চেয়েছিল, কার্লি হেয়ার, এগুলো মোটামুটি ঠিক আছে। এই যে ফুল যেটা দিয়েছেন, ফুলের এই অংশটা একদম পায়ের নিচে মনে হচ্ছে, এটা কি একটু সরাই দেওয়া যাবে? জি ম্যাম যাবে। হ্যাঁ, এটা একটু যদি সরাই দেন তাহলে বোধহয় ভালো হবে, একদম পায়ের নিচে মনে হচ্ছে ফুলের এই অংশটুকু। জি ম্যাম।
কমপ্লিকেটেড কাজ তো, আর মানে এগুলো করতে হবে কি যে এক একটা অবজেক্টের কাজ শেষে এগুলোকে একটু গ্রুপ করে রাখতে হবে, তাহলে মুভ করতে সুবিধা হয়। জি ম্যাম। তুমি এখানে থাকবে? হ্যাঁ, এটা? এখানে থাকতে পারে, তাহলে একদম পায়ের Right. কাছে মনে হবে না। হুম। বা আর একটু সাইডে যদি দিতে পারেন, যেখানে এর পজিশনটা ঠিকঠাক মনে হয়। ওখানে একদমই পায়ের কাছে মনে হচ্ছিল, তো এখন মোটামুটি ঠিক আছে। জি ম্যাম। আর প্রজাপতি এখানে দিব? হ্যাঁ, প্রজাপতিটাও এখানে, হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। আর কিছু দেখেন তো, একটু চেঞ্জ করা লাগবে না? এই গোল গোল যেগুলো, এগুলোর কালার চেঞ্জ করা লাগবে নাকি এটাই থাকবে? একটু কালার, এগুলো আর কি মূলত এটা ম্যাজিক্যাল ইফেক্টের জন্য, যে ম্যাজিক বা জি ম্যাম। স্পার্কল এরকম কিছু বোঝানোর জন্য। তো এটার যদি অন্য কোনো কালারে ভালো লাগে, দু একটা একটু কালার চেঞ্জ করে দেখেন ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে তাহলে অন্য কালার ইউজ করে, আর যদি না এগুলো তো লাগে এটাই থাক। এটা জামার কালারের সাথে আর কি মূলত use ম্যাজিক বা করবো? স্পার্কল টাইপের কিছু বোঝানোর জন্য এটা ইউজ করা হচ্ছে। আচ্ছা ম্যাম, ওটা তাহলে থাক ওইভাবে। আর আর কোনো কিছু, অন্য কিছু? বাকিরাও একটু দেখেন আর কারো চোখে কিছু পড়ছে কিনা, কোনো কারেকশন। এই ডিজাইন হ্যাঁ হ্যাঁ জি ভাই। বাচ্চাদের বই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওখানে বলা হয়েছে অ্যাডভেঞ্চার্স, এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ফন্টটা না আমার কাছে ভালো লাগছে না এখন। কোন ফন্টটা, ওই উপরেরটা না যে নিচেরটা? হ্যাঁ, উপরেরটা কালোটা, লালটা? কালো। আচ্ছা ফন্ট ট্রাই করেন, ফন্ট ট্রাই করে দেখেন আচ্ছা। কেমন লাগছে। আর বাচ্চাদের আরমান, তো আরমান এটা আর্টের যেমন আছে তেমন রাখেন। বিভিন্ন রকম আরমান, ফন্ট আছে না, ওই ফন্ট। আরমান আমি জি আগে ম্যাম। বলি, আপনি এটা যেমন আছে তেমন এক সাইডে রাখেন, রেখে পাশে অন্য ফন্ট ট্রাই করেন, তারপর এখানে দিয়ে দেখেন, না হলে পুরো ডিজাইনটাই এলোমেলো হয়ে যাবে। এটা কপি করে রেখে দেন, পুরো ডিজাইনটা, ফন্ট না পুরোটাই কপি করেন। পুরো ডিজাইনটাকে গ্রুপ করে ফেলেন, এলোমেলো হয়ে যাবে সব। কত কাজ করতে হয়েছে, এগুলো যদি এলোমেলো হয়ে যায় এটা ঠিক করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। জি ম্যাম, এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা বানাতে হয়েছে আর এই ইমেজটা। এবার অন্য ফন্ট ট্রাই করে দেখেন কেমন লাগছে। আর সুজন, আপনি সাজেস্ট করছিলেন যেহেতু, আপনি একটু দেখেন কোনটা মানাচ্ছে। হ্যাঁ আমি দেখছি ভাই, এই যে ফন্টটা দেখলেন না, এর আগে একটা গেল, ওই সেটা কই? ওই যে স্পট স্পট, হ্যাঁ এরকম ধরনের আর্ট ওয়ার্ক, এরকম ধরনের ফন্ট এটা থাকলে ওগুলো ট্রাই করেন। এটা ট্রাই করে দেখেন একটা, ওটা দেন, নিচেরটা চেঞ্জ করেন, কালোটা। একই দেবো? হ্যাঁ একই দিয়ে দেখেন কেমন দেখা যায়। আচ্ছা। এই যে এটা একটু জুম আউট করেন দেখি ডিজাইনটা। এরকম ধরনের আর্টিস্টিক যে ফন্ট গুলো আছে না, ওইগুলো ব্যবহার করতে পারেন। আরো আছে অনেক ফন্ট আপনার। এটা কি ঠিক আছে? এই সুইং অ্যানি ঠিক আছে এটা? না ওইটা ঠিক লাগছে, সমস্যা না। তারপরেও যদি চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, দেখেন এটা হয় হচ্ছে কিনা। এর নাম, বুঝছেন? এর নাম হচ্ছে ওইটা, এই জন্য। হুম, আর অ্যাডভেঞ্চার্স ওই কোয়ালিটি তো, এই ওইটা জন্য যা আছে ওইটাই থাক, সমস্যা নাই। ঠিক যে ফন্ট গুলো আছে সাথে, যেহেতু সেহেতু একটু ট্রাই করে দেখেন আরো অনেকগুলো, অনেকগুলো করে এবার দেখান সবাইকে দেখেন কি বলে। আচ্ছা।
সুজন ভাই, আপনি যদি একটু ফ্রি থাকেন একটু সাজেস্ট করে দিন। আসলে ট্রাই করে করে দেখেন এরকম আর্টিস্টিক ফন্ট, সবসময় আর্টিস্টিক ফন্ট, কি কি আলা ফন্ট ব্যবহার করেন না। এটা এটা ঠিক নাই। না না, এই ধরনের একটু বেশি মোটা হোক ওরকম ধরনের সমস্যা নাই। ফন্ট ওরকম ভাবে নাই আমার কাছে। না, তাই তো। তাহলে দেখেন যা আছে তার ভিতরে কয়েকটা তৈরি করে দেখেন কেমন দেখা যায়। এটাও, হ্যাঁ এটাও একটা কপি করে রাখেন ফন্ট। এটা সবগুলো তিনটা একরকম দেন না, তিনটা একরকম দিলে অন্যরকম। যে কোনো দুইটা ফন্ট করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওই যে গোল গোল যেটা আছে না, এই যে এখন যেটা আছে সিলেক্ট অ্যাডভেঞ্চার অফ, দিও এই ফন্টটা দিয়ে দিন। আচ্ছা, তিনটা হয়েছে, তিনটা এবার দেখান। আরো যদি ফন্ট এরকম থাকে বিভিন্ন জিনিস দেখেন যে কোনটা। আচ্ছা, তিনটা পাশাপাশি রাখেন। ম্যাম এবার একটু দেখেন আরমান ভাইয়ের স্ক্রিনটা। অয়ন কথা বলতে পারছে না, অয়ন মেসেজ দিয়েছে যে কমিক ফন্টটা খুঁজে দেখতে পারেন। সিভিং অ্যানি যেটা লিখেছেন ওইটা হরর মনে হচ্ছে অনেকটা, যেহেতু বাচ্চাদের বইয়ের ডিজাইন, তো উনি একটা ফন্ট সাজেস্ট করেছেন, আপনারা ওইটা সার্চ করে দেখতে পারেন, কমিক ফন্ট। আচ্ছা ম্যাম, কমিক হ্যাঁ, ম্যাম এটা ওটা দেখতে, কমিক তো এইগুলোই আছে, হ্যাঁ এবার এইগুলোই। আপনি তো শুনতে পাচ্ছেন, আপনি বলেন কোনটা। বলছে এটা পুরানো, নতুন কোন সেরকম ফন্ট আছে কিনা। তবে এটা ভালো লাগছে যেটা দিছেন। হ্যাঁ, এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। তাহলে উপরে দিটা চেঞ্জ করেন, কোন ডি? উপরে দি লেখা, and ও ডি ডি উপরেরটা, লেখা। হ্যাঁ। এটা কমিক দিব নাকি? অন্য কোনো ফন্ট কিংবা ওই যে ওইটা আছে ওইটা। এটা হচ্ছে কমিক, আর নিচেরটা হচ্ছে কি যে ভ্যালকেন। ওটা দেন। তিনটা তিন রকম না দিয়ে এখানে দুইটা ফন্ট ইউজ করে তিনটা লাইন লেখা যায় না, সেটাই বোধহয় ভালো হয়। তিনটা তিন রকম দিলে আবার অনেক বেশি ভ্যারাইটি চলে আসতেছে। দুই রকম আচ্ছা, দিছি এই যে এই দুইটা পরে আচ্ছা, অয়ন বলছে গুগলে সার্চ করলে এরকম অনেক পাবেন, দুই রকমই দেওয়া আছে। সার্চ করে দেখতে পারেন, সার্চে তো পাশে দেখা যায় যে কেমন এই ফন্টটা, দেখতে পারেন দু একটা। ফন্ট। কমিক ফন্ট বলছিল, কমিক ফন্টের কথা একটু খুঁজে দেখেন। আর আরো জি ম্যাম, এখানে আচ্ছা, একটু দেখেন আগে কেমন, কোন ফন্টটা কেমন। এখানে একটাই আছে কমিকের। একটাই আছে কমিকের। আচ্ছা, কমিক বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দেখেন, সবগুলোই দেখেন তাহলে। আর কি কি আছে দেখা যাক, এখান থেকে যদি কোনোটা ভালো লাগে। ম্যাম এখানে তো টোটাল 1000 মতো আছে, এর মধ্যে আমার 1-150 মতো ডাউনলোড করা আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা কারো এখান থেকে কোনো ফন্ট যদি ভালো লাগে বা এটা ইউজ করা যায় ওই ডিজাইনে, তাহলে আপনারা বলবেন।
আমি এটা ডাউনলোড করলাম তবে কোনটা? হ্যাঁ, এটা আমারও ভালো লাগছিল মোটামুটি। জি ম্যাম। মনে হচ্ছিল যে এটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ অয়ন বলেন, আমি শুনতে পাচ্ছি। আপনার স্ক্রিনটা দেখবো? আচ্ছা দেখছি। আচ্ছা, কমিক জেলস, ওকে। আরমান আপনি একটু স্ক্রিন শেয়ার অফ করে অয়নের স্ক্রিনটা দেখেন। অয়ন কয়েকটা ফন্ট দেখাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, আমি এখানে একটু ফন্টে দেখেন, অ্যাপ্লাই করে দেখি। উনি বেশ কয়েকটা ফন্ট দেখাচ্ছে এবং লিংক দিয়ে দিয়েছে চ্যাটে। দেখেন এখান থেকে যদি কোনোটা ভালো লাগে। যেহেতু বাচ্চাদের বই, এখান থেকে কোনটা পছন্দ করতে পারেন। আচ্ছা, এবার আরমান আপনি যেটা ডাউনলোড করলেন সেটাও ইউজ করতে পারেন, বা যদি মনে করেন যে অয়ন যেগুলো দেখালো ওখান থেকে কোনোটা নিতে চাচ্ছেন সেটাও করতে পারেন। জি ম্যাম, ডাউনলোড করছি, ইনস্টল করছি। আচ্ছা, সুজন কুমার কি বাড়ি বানাচ্ছেন? হ্যাঁ ম্যাম, বাড়ি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ড্রি বলে দিব এই কারণে। আচ্ছা আচ্ছা, বানান। অয়ন এটা কি করোনা ভাইরাস? আচ্ছা না, এটা করোনা ভাইরাস না। ঠিক আছে, তাহলে পরে শুনবো এটা কি।
ম্যাম এবার একটু দেখবেন। হ্যাঁ দেখছি। আমি এই যে গল্প 3টা রাখছি পাশাপাশি। আচ্ছা, মাঝেরটা ভালো লাগছে, মাঝেরটার এই যে সিভিং অ্যানি, এটা একটু চেঞ্জ করেন তো। জি ম্যাম। ম্যাম সিম্পল দেবো লাস্টেরটা, সিম অ্যানি। সিম্পল দিতে পারেন। এইটা থাক, আগেরটা। ম্যাম কোনটা? এর আগে একটা দেখলাম, কোনটা ছিল এটা? এটা না, এটা সম্ভবত দেখছিলাম। আচ্ছা এটা বোল্ড অপশন নাই। বোল্ড না থাকলে এর উপরে স্ট্রোক অ্যাপ্লাই করে দেন, দেখি কেমন আসে। সেম কালারের স্ট্রোক অ্যাপ্লাই করেন। সেম কালারের কালার। অনেক ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে। হ্যাঁ, দেখেন এবার কেমন লাগছে। অ্যালাইনমেন্টটা চেক করেন, অ্যালাইনমেন্টটা চেক করার পরে ওকে। এবার তিনটা পাশাপাশি দেখি, তিনটা পাশাপাশি দেখে তারপর এবার সবাই একটু দেখেন, দেখে বলেন কোনটা বেশি ভালো লাগছে। সবাই একটু দেখেন, এই যে দেখে একটু বলেন যে কোনটা ভালো লাগছে। তিনটা জুম আউট করেন। আচ্ছা, একটা একটা তিনটা একসঙ্গে দেখলেন, এবার একটু জুম করে একটা একটা করে দেখান, আরো জুম আউট করবে। ম্যাম তিনটা আগে দেখে নি, এখন আমার মনে হচ্ছিল যে এই ফোনটা ভালো লাগছিল না, কিন্তু এটা দুইটাই ইউজ করছে। আর অয়ন ভাই তো এই ফোনটা, নিচের ফোনটা বাদ দিতে বলছো, যে হরর লাগছে। আচ্ছা, অয়ন বলছে আপনি তো সেকেন্ড। রাখছেন না। আমিও সেকেন্ডের কথাই ভাবছিলাম যে সেকেন্ডটা ভালো লাগছে, সেকেন্ডটা এই জন্য চেঞ্জ করতে বলছিলাম, সেকেন্ডটা ভালো লাগছে। আর বাকিদের সবার মতামত শুনবো, সবাই একটা করে বলেন, যে কোনো একটা বলবেন, ওটাই ভালো লাগছে। কনফিউশন না ক্রিয়েট করে একটা বলেন। জি ম্যাম, ওটাই তো, দ্বিতীয়টাই ভালো লাগছে। আমার কাছে এটা ভালো লাগছে। কোনটা? আচ্ছা প্রথমটা। আচ্ছা আর এই যে কেউ? হ্যাঁ, প্রথমটা। আমার কাছে প্রথমটা ভালো লাগছে। আচ্ছা প্রথমটার ভোট বেশি হয়ে গেছে, তারপর আর? জি আপু, প্রথমটাই ভালো লাগতেছে। সবাই বলেন। সবাই কেন বলে না? সবার কাছে শুনতে চেয়েছি তো, অনেকেই এখনো বলেননি।
কভার পেজের এই যে হ্যাঁ আমি বলছি আমার মতামত বলছি। এই যে লাল আর কালো এটা কিন্তু একেবারে ম্যাচিং হয়নি। লালের সাথে কালো একদম আমার কাছে সবসময় আমি ডিসলাইক করি। এই ফন্ট কালার একেবারে আচ্ছা আমি তাহলে ফন্ট কালার চেঞ্জ করি, 1 নম্বরটাই করি। একটাতে যে কোনো একটাতে একটু ফন্ট কালার চেঞ্জ করে দেখেন, তাহলে বোঝা যাবে কি ধরনের কালার দিলে ভালো লাগবে। সাজেস্ট করেন আপনারা। আরমান ভাই ওই লালটা থাক, উপরে কালোটা চেঞ্জ করে অন্য কিছু করতে পারেন কিনা দেখেন। আচ্ছা ভাই বাচ্চাদের বই তো একটু কালারফুল হওয়া ভালো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আপনার এই দুইটা কালার ছাড়া তেমন একটা আসছে না, করতেছে না। অরেঞ্জ দিয়ে দেখুন। হোয়াইট হোয়াইট দিলে মিশে যাবে। আচ্ছা ওইটা ওখান থেকে আগাতে থাকেন দেখেন। এরকম ম্যাচিং কালার হ্যাঁ খুব সুন্দর দেখেন। ম্যাচিং কালার হ্যাঁ এরকম ম্যাচিং ঠিক আছে। এটা ঠিক আছে না 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 ওইটা না, না ওই আগে যেটা দিছিলেন যেটা আগে ছিল। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটাই খুব সুন্দর লাগছে। আচ্ছা এটা ভালো লাগছে। গাছের কালার প্রায় হ্যাঁ ঠিক আছে। লাইন যেতে একটু মোটা করে দিলে বেশি ভালো হবে। ঠিক আছে একটু জুম আউট করেন তো দেখি। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলোরও ফন্টের কালার চেঞ্জ করে দেন তো। উপরে ব্ল্যাকটা এই কালারে নিয়ে দিয়ে দেন, এই কালার দিয়ে দেন। এই আর্টের ভিতরে ওইটা মানাবে না, ঠিক ফন্টের সাথে ওইটা মানাচ্ছে না। আপনি ওই শেপ সিলেক্ট করুন। এর ভিতরে এটা আসলে ঠিক অতটা ভালো লাগবে না। আর বাচ্চারা ওর মানে দেখা গেল আরেকটা উচ্চারণ করে ফেললে, কাট করে আয় উচ্চারণ করে। ওই অনেক ওর ভিতরে কন্টেস্টে দেখছিলাম এরকম দিছিল একদিন, তাই। আচ্ছা কোনটা চেঞ্জ করব? সেকেন্ডটারও উপরেরটার কালার চেঞ্জ করে দেন। প্রথমটাতে যেমন কালার ইউজ করলেন এটাতে ওই কালারটা দিয়ে দেখেন। এবার তিনটাই এন্ট্রি দিয়ে দেন যেটা পছন্দ হয়। আরমান ভাইয়ের মানে এই ফন্টটা খুব পছন্দের। প্রথম মাঝখানেরটা আজহারুল ভাই দিছে। আসলে এই ফন্টটা আমার পছন্দ না, মোটেই পছন্দ না এই ফন্ট। আর আমি কাজ করলে কোনো কাজই হয় না এই ফন্টে। 3 নম্বরটা আমি দিছিলাম, আর আজহারুল ভাইয়ের এইটা, আর প্রথমটা হচ্ছে অয়ন ভাইয়ের ফন্ট। এই আছে তিনজনের 3 রকম ফন্ট। ওই ভাই আমি তো ফন্ট দেইনি। ওই যে ডিফল্ট নামে একটা দিছিলেন না, ওই ওটা হচ্ছে মানে সার্চ দিয়ে আপনি খুঁজ দিতে পারবেন ওখানে, তাই দিলাম। ওইখান থেকেই নিছিলাম। ওখানে তো অনেক রকম ফন্ট আছে। আচ্ছা এটাই হয়েছে, এই তিনটাই তারপর দেখেন যদি কোনো তিনটা এন্ট্রি দেন, চেঞ্জ করা যাবে। তিনটা কি মকআপে দেব নাকি সিম্পল ভাবে দেব? মকআপ করেই দেন, সবগুলোই মকআপ করতে তো বেশি সময় লাগবে না, মকআপ করে দিয়ে দেন। আমি হচ্ছে কন্টেস্টে মকআপ করে না দিয়ে ভুল করি, সেম ডিজাইন আরেকজন দেয়, তাতে ভালো রেটিং দেয়। ওনারা মকআপ সেম ডিজাইন কন্টেস্টে দেখবেন যে মকআপ দিলে একটু রেটিং বেশি দেয়। ওই সেম ডিজাইন আপনি নরমালি দিবেন, খুব বেশি রেটিং হয়তো দিবে না, মকআপে দিলে একটু বেশি দেয়। বুক মকআপ আছে না, বুক মকআপে দিয়েন। বুক কভার আমি একটা ডিজাইন দিছি, আমার 4 স্টার দিছে। ওই সেম ডিজাইন আরেকজন মকআপ করে দিছে, আমার 5 স্টার দিছে। এটাই হয়, এই কিভাবে আপনি প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। যাই হোক, আপনারা যারা কাজ করছিলেন আবার স্ক্রিন শেয়ার করে কাজ করুন। ক্লায়েন্ট যদি ডিজাইনের আচ্ছা সুজন কিছু বলছিলেন বোধহয়, বলেন। আমি যা বলছিলাম তা তো বলা হয়ে গেছে।
সমস্যা নেই। মারুফ খুব সুন্দর একটা কাজ করছে, অনেকক্ষণ ধরে এঁকে এঁকে খুব কষ্ট করে কাজটা করতেছে, ভালো লাগছে। আরমান ভাই, কি ভাই? একটা ডকুমেন্টের মধ্যে আপনি একাধিক আর্টবোর্ড নিতে পারেন না? আর্টবোর্ড নেওয়া হয়েছিল না, নিলেও হতো। আপনি এখনো কিন্তু নিতে পারবেন। ডকুমেন্ট সেটআপ থেকে নতুন আর্টবোর্ড নিয়ে নিতে পারেন। ডকুমেন্ট সেটআপে গিয়ে এডিট আর্টবোর্ডে গিয়ে উপরে দেখবেন নতুন নেওয়াও যায়, আর্টবোর্ড ডিলিটও করা যায়। জি ম্যাম, সরানো হয়ে গেছে, এখন আর আর্টবোর্ড আচ্ছা ঠিক আছে। নিতে পারবো, সমস্যা হবে না, এই এন্ডে হবে। একটা থাকলে আপনার এই 4টে ফাইল একবারে এক্সপোর্ট হয়ে যাবে, বুঝছেন? 4টা ফাইল একবার এক্সপোর্ট হবে না যদি ওই করা হয়। একই ডকুমেন্টে থাকলে আপনার হবে না, ইউজ আর্টবোর্ড অপশন আছে না, ইউজ আর্টবোর্ড অপশন ইউজ করলে সমস্যা হবে না। এই যে ইউজ আর্টবোর্ড আছে, এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে সমস্যা হবে না।
হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম এটা একটু স্ক্রিনশট শেয়ার একটু দেখেন। আমি আপনারটাই দেখছি, বলেন। ম্যাম বলছি যে এটা হচ্ছে কেন একটা প্লেয়ারের মকআপ, এখানে আমি যদি এইভাবে দিই এটা বুক হিসেবে দিয়ে দিই সমস্যা হবে? পারেন, তবে বুক কভারের মকআপ আপনি যদি এর থেকে বেটার পান তাহলে ডাউনলোড করে নিতে পারেন, বা কারো কাছে থাকলে তারা একটু শেয়ার করে দেন ওনাকে, যদি বুক কভারের থাকে মকআপ। এটাও অনেকটা ওরকমই লাগছে, কিন্তু বইয়ের মতোই মনে হচ্ছে, এটাতেও চলবে। বইয়ের মতোই মনে হচ্ছিল এই জন্য। বইয়ের মতোই মনে হচ্ছে, এই এই মকআপটা কর্নারটা যদি বইয়ের মতোই লাগে। প্রথমে যখন আমি দেখেছিলাম আপনার একটা ফ্লায়ার এই মকআপে, আমি ভেবেছিলাম যে এটা বোধহয় বুক কভার, কারণ এটা বুক কভারের মতোই দেখতে লাগছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে এটা ফ্লায়ার পর পর আছে, তো এই জন্য এমন দেখতে লাগে। এটাতেও ভালো লাগছে, দিতে পারেন। আচ্ছা ম্যাম, এই ডান সাইডে যদি সাদা থাকে তাহলে সমস্যা হবে নাকি কভার করে দেবো একটু? সাদা, এটা সাদা থাকলে সমস্যা বলতে কভার করে দিলেই ভালো হয়, বইয়ের ক্ষেত্রে তো এরকম থাকে না নরমালি, কভার করে দেন, সেটাই বোধহয় ভালো লাগবে। আচ্ছা ম্যাম। আর যদি বুক কভারের অন্য মকআপ পান তাহলে সেই মকআপে আবার দেবেন এন্ট্রি আরো কয়েকটা। না আমার কাছে মকআপ নাই, ডাউনলোড করতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আপনি দিয়েন। আর এটা তো আর্জেন্ট প্রজেক্ট, এটা কিন্তু খুব বেশি সময়ও ছিল না, সকালে যখন দেখছিলাম তখনই দেখছিলাম মনে হয় 16 ঘন্টার মতো সময় ছিল, তো দ্রুতই দিয়ে দিন, হয়তো বেশি আবার সময়? কাউকে উইন করাই দিতে পারে এর মধ্যে। জি ম্যাম। আমার কাছে একটা মকআপ আছে 127 মেগাবাইট। অনেক, এটা অল্প এমবির ভিতরে 20-30।
আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মারুফ, বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এটা একটা পার্সেল দোকানের জন্য। আচ্ছা ওকে। আচ্ছা এটা কন্টেস্টের জন্য করেছেন? কি ম্যাম? কন্টেস্টের জন্য। আমি দেখলাম অনেকক্ষণ ধরে আপনি সুন্দর করে ডিজাইন করছিলেন। এটার আসলে মূলত ওনার রিকোয়ারমেন্টটা কি ছিল? আমি একজন পার্স বিক্রেতা ম্যাম। আমি বুঝতে পারলাম না ম্যাম, আরেকবার যদি বলেন। আমি একজন পার্স বিক্রেতা, মানে নতুন একটা কোম্পানি খুলতে চাচ্ছে পার্স বিক্রি করার জন্য। আমি আপনার শেয়ার করতেছি। আচ্ছা অটোমোবাইল টাইপের না? স্কুটি। আচ্ছা আচ্ছা। I'm launching a business with premium plus electric আচ্ছা electric scooter parts accessories and services okay আচ্ছা এন্ট্রিগুলো দেখেছিলেন? এন্ট্রিগুলো আমি দেখছি, কিন্তু ওরা শুধু সিম্পল দিতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনারটা বেশ ভালো হয়েছে, আপনি এন্ট্রিটা দিয়ে হবে একটা বুঝছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আরো ক্লিয়ার করে আপনাকে লাস্ট দেখাবো। হ্যাঁ হ্যাঁ আরেকটু আপনি দেখেন যদি আরো কিছু মডিফাই করতে চান বা একটা কয়েকটা জিনিস আমার আসলে ভেরিয়েশন। মেনলি ম্যাম আমার যে সমস্যাটা হয়, আমি আসলে ফন্টটাকে আসলে চুজ করে পারি না, কোন ফন্টটা চুজ করতে হয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি ডিজাইন দেখতে হবে, তাহলে আইডিয়াটা আসবে। তারপর ওই ফন্ট ধরে ধরে যদি সার্চ করা যায় এটা কি ধরনের ফন্ট, ফন্ট নিয়ে অ্যানালাইসিস করলে তখন দেখবেন আস্তে আস্তে আপনার আইডিয়াটা বাড়বে। বেশি লেগেন্সিতে পড়ি ম্যাম এই একমাত্র ফন্টের জন্য, নতুবা আমি জানি যে আমার ডিজাইন যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু আমার ফন্টের জন্য আমার ফন্ট অ্যালাইনমেন্টের নলেজ, আপনার অ্যালাইনমেন্টও ঠিক থাকে, ফন্টের নলেজটা আরো ভালো বাড়াতে পারলে একদম প্রপারলি আপনি কাজগুলো করতে পারবেন সুন্দরভাবে। চেষ্টা করেন, আর আসলে এটা দেখতে দেখতে আস্তে আস্তে ডিজাইন সেন্স তৈরি হয়, এটা আসলে হুট করে ওভাবে হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ম্যাম, আমি একটুখানি ক্লিয়ার করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এবারে দেখেন। হ্যাঁ সুকেশ আপনারটাই দেখছিলাম, অনেকটা বেটার, কিন্তু একটা জায়গায় শুধু একটু মানে, অবশ্য ছবিটাই এমন, এই জায়গাটায় চুল একটু কম, এনার একটু চুল কম আছে তো, এই জায়গাটা যদি একটু ইভেন করে দেয়া যায়, মানে ঠিক করে দেয়া যায় আর কি, তাহলে বোধহয় ভালো লাগবে। কারণ ছবিটাই এমন, কিন্তু এটা ঠিক করে দিলে ওনার মাথাটা দেখেন প্রপারলি সুন্দরভাবে আসে। আর এখানে ঠিক আছে, এটার প্রবলেমটা হয়েছিল সেটা ঠিক আছে। এখানে আমি যে অ্যানোটেশন দিয়ে দাগটা দিয়েছি বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। এই অংশটা এমন কেটে গেছে, কিন্তু ছবিটাতে তো আসলে এমন আছে, এটা আপনার ইয়া না, ফল্ট না, ওদের ছবিটাই এমন ছিল, তো এই জায়গাটা যদি একটু কারেকশন করা যায় তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি দেখলাম মানে এমন এন্ট্রি সব পোস্ট করছে, তার থেকে অনেক সুন্দর হয়েছে আমি দেখছি। আচ্ছা আচ্ছা আমরা কন্টেস্টে যেসব এন্ট্রি দিছে একটু ভিডিওতে আসি, জাস্ট 1 মিনিট সময় লাগবে, এরপর আমরা আবার কাজ শুরু করে দেব। স্ক্রিন শেয়ার গুলো অফ করে দেন, স্ক্রিন শেয়ার গুলো অফ করে দিয়ে একটু ভিডিওতে আসি। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। ম্যাম আমার একটু অফ করে দেন, আমার একটু হ্যাং করছে। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, নো প্রবলেম।
অনেকেরই বৃষ্টির কারণে ওয়েদারের কারণে বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমাদের পার্টিসিপেন্ট আরো বেশি ছিল। তো তৌফিক ভাইয়ের ল্যাপটপে সমস্যা হয়েছে, হ্যাঁ, অনেকেরই এই ধরনের বলছে প্রবলেম হচ্ছে। 10 মিনিট লেট হবে। ওয়েদারটাও খারাপ, বৃষ্টি ঝড় বাদল লেগেই আছে। ঠিক আছে, এবার আপনারা আবার স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করেন।
অয়ন, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, লোগো আপডেট করতে হবে। ওকে, এটার আপডেট ভার্সন, ঠিক আছে। সবাই খুব সিম্পলি করেছে, তারপরও 5 স্টারও পেয়েছে। আচ্ছা, টপ এন্ট্রি গুলো দেখেন, অল এন্ট্রি থেকে টপ এন্ট্রি গুলো দেখেন। দুইটা আছে। হুম, আচ্ছা, বুঝতে পারছি। এবার আপনারটাতে আসেন। মকআপ করেন, মকআপ করে দুইটাই এন্ট্রি দিয়ে দেন। দুইটাই ভালো হয়েছে। ওখানে যে এন্ট্রি গুলো আছে তার চেয়ে ভালো হয়েছে। তবে এই টি আর সিটাকে সে মনে হয় ওপরেই চাচ্ছিল, যেটা অন্যান্যরা দিয়েছে। অন্য কেউ অবশ্যই এভাবে ট্রাই করেনি খুব একটা। আপনি দিয়ে দেখেন, ভালো লাগবে আমার মনে হয়। একটু জুম করেন। টমেটোর ওপরের যে অংশটা, এটা একটু দূরে হয়ে গেছে মনে হচ্ছে। এটা কি কাছাকাছি দিলে খারাপ লাগছে? কাছাকাছি দিলে মনে হয় ভালো লাগবে, যেহেতু এটা আলাদা কোনো পার্ট না। আচ্ছা, আর এই দুরকমই থাকুক, দুরকমই মকআপে দিয়ে দেন, দুইটাই দিয়ে দেন। একটা মাঝখানে দিয়ে আর একটা নিচে দিয়ে, দুইটাই দিয়ে দেন, ওনার যেটা পছন্দ হয়। আর যদি আর কোনো কনসেপ্ট মাথায় আসে পরে দিতে পারবেন, টাইম আছে তো মনে হয়।
ম্যাম জি সুজন বলেন। এইটা বানালাম, এটার আর কোনো কারেকশন আছে কিনা দেখেন তো। কোনো কনসেপ্ট নাই, এমনি মনে হলো যে ঘর বানায় একটা ড্রিবলে আপলোড দিব। আচ্ছা পারফেক্ট করার আর কোনো কিছু আছে কিনা? ভালোই লাগছে, একটু জুম করেন দেখি। এই যে ম্যাম দুইটা একই ঘর, একটা ছোট করে দিয়েছে একটা বড় করে দিয়েছে। এটা মনে হচ্ছে এদিকে একটু বেশি আছে, এদিকে একটু কম আছে। মানে এইটা এদিকে একটু বেশি এদিকে একটু কম, এটা আমি বেশি করে দিয়েছি কারণ এটা কর্নারে অ্যাঙ্গেলে থাকবে সেই হিসাবে আচ্ছা আচ্ছা যতটুকু দেখা যাবে। বুঝতে পারছি। আর আর এই অয়ন দেখা এইটা পিছনে প্লার, এই কারণে আর এই পুরুত্ব সবগুলোরই সমান মেপে করা, কিন্তু এরকম দেখা যাচ্ছে কেন বুঝতে পারছি না। সবগুলোই সমান, কোনো জায়গায় বাঁক আর নাই। এখানে যদি আমি ধরি একদম সব সমান, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে বাঁক আছে। এটা যদি আপনি ঘরে এটাই করতে চান এবং পার্সপেক্টিভ আরেকটা দেখাইছিলাম না টুল, ওইটা দিয়ে কিন্তু হ্যাঁ হ্যাঁ দুইটা দেয়ালকে দুই পাশে ওইভাবে বসালে মনে হয় এটাই যে এখন যেমন দেখতে লাগছে এর থেকে আর একটু বেটার লাগবে। আপনি এই দেয়াল হ্যাঁ সেটা বুঝতে পারছি। ওইখানে ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু কোনো জায়গায় পার্সপেক্টিভ কিছু ব্যবহার করা হয়নি, শুধু কালার চেঞ্জ করা কোনো হয়েছে। কিছু ব্যবহার যদি করা যায়, করলে কেমন লাগে? করলেও ডিজাইনটা এমনই থাকবে, কিন্তু পার্সপেক্টিভ ইউজ করে জাস্ট এর পার্সপেক্টিভটা চেঞ্জ করে দেওয়া যাবে। আপনি ওটাও চেষ্টা আমি জাস্ট একটা কপি থাকলো ফ্ল্যাট ডিজাইন করতে চাচ্ছি। ফ্ল্যাট ডিজাইন, এটা তো হচ্ছে ফ্ল্যাট, তাহলে থাকুক। আর ওইটা তাহলে তো ফ্ল্যাট থাকবে না, হ্যাঁ ওইটা আছে 3D কিংবা 4D হয়ে যাবে। আচ্ছা অয়ন বলছে ওইটা একটু বড় লাগছে, কোনটা দাগ দিয়ে যেটা দেখাচ্ছিল ওইটা মনে হয়। ম্যাম এইটা কিন্তু ওটা তো ছোট বড় করে দেয়া। ওটা উনি পার্সপেক্টিভ বোঝানোর জন্য ছোট বড় করে দিয়েছে। এটা দেখেন একদম সমান, তারপরে ওইটা উঁচু লাগছে কি জন্য বুঝতে পারছি না। এটা মনে হয় কালারের জন্য এরকম লাগছে। এর জন্য হতে পারে। এই কাজগুলো কিসে করতে হয় জানেন সুজনদা? কালকে আমার রাত্রে একটা ক্লায়েন্ট নক দিছিল, বলছিল ফ্ল্যাট ডিজাইন করতে হবে বিল্ডিং এর। আমি বলছি পারি না, তো বলছে আপনার ডিজাইন আপনি ট্রাই করতে পারেন। সেই কারণে আমি ভাবছি যে আজকে একটা ডিজাইন করে ড্রিবলে আপলোড দিব। আচ্ছা কিন্তু মানে এরকম ফ্ল্যাট ডিজাইন বিল্ডিং এর কাজগুলো সেই গ্রিক পেজ নিয়ে করে। ওকে সুজনদা এটা করব। আর হ্যাঁ বলেন। আপনি যখন বিল্ডিং এর নকশা করবেন তখন হচ্ছে গ্রিড পেজ নেবেন, তাহলে আপনার মাপের সবগুলো সমান থাকবে। আসলে আমি মাছ করার পরে কিন্তু দাদা আমি বলি বিষয়টা কি, বিষয়টা আমার কালকে রাত্রে একটা ক্লায়েন্ট নক দিয়েছিল, দিয়ে বলছে যে ফ্ল্যাট ডিজাইন করতে হবে বিল্ডিং, বিভিন্ন বিল্ডিং এর। আমি বলছি কোনো মাপ যোগ, তা বলছে কোনো মাপ নেই, এমনি মার্কেটিং এর জন্য বিভিন্ন সাইজের বিল্ডিং বানায় দিল, ফ্ল্যাট হবে 3D হবে না, কিন্তু 3D এর মতো দেখা যাবে, এরকম বলছিল। তাই আমি চেষ্টা করছি। মাপ না হলে দেখছেন এই যে আপনার এই পাশে দেখেন একবারে মাঝের দিকটা ফলো করেন, চুপসানো লাগছে, দুই সাইডটা স্প্রেড হয়ে গেছে বেশি, মানে বেশি চওড়া চওড়া লাগছে, কিন্তু মাঝখানটা চুপসানো লাগছে। কিন্তু আপনি যদি গ্রিড পেজ নিয়ে করতেন এইরকম হতো না। আমার মাপ কিন্তু একদম রেক্ট্যাঙ্গুলার নেওয়া সবগুলো, এরকম বাঁকা দেখা যাচ্ছে কেন বুঝতে পারছি না। সেই জন্যই তো বললাম আপনি যে সোজাসুজি মাপ নিছেন না, এই জন্য এরকম হয়েছে। একদম সোজা নেওয়া। এই কোণাটা যখন একদম সোজা না এই কোণাটা যখন দিছেন আপনি একটু ছোট বড়, একটু ধরেন এইদিকে একটু কমায় নিলেন, ওইদিকে আবার একটু বাড়ায় দিতে হবে। তার মানে এরকমের হ্যাঁ 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 একটা কোণা ধরেন একটু বাঁকায় দিচ্ছেন, উপরেরটা আবার একটু এরকম, হ্যাঁ হ্যাঁ তাই তো? এইটাই। হ্যাঁ বুঝতে পারছি। পার্সপেক্টিভটা যদি ইউজ না করেন ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে এইভাবে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি ছোট ছোট গ্রিড ধরে ধরে এইভাবে আগাইতে হবে যে কয়টা ঘর উপরে এটা, ওই কয়টা ঘর উপরে আবার ওইটা উঠাই দিবে, এইভাবে মাপ করে। হ্যাঁ এই ডিজাইনের ক্ষেত্রে গ্রিড লাইন ভালো হবে সব থেকে। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা।
কালকে একটা ক্লায়েন্ট নক দিয়ে বলছে যে ঘন্টায় সুজন ভাই। $35 দিবে এই ডিজাইন করার জন্য। আমার দেখাইছিল এরকম একটা বিল্ডিং। সুজন আমার ভাই দেখাইছিল। হ্যাঁ বলেন। বলতেছে আমার স্ক্রিনে যান তো একটু। আপনার স্ক্রিনে তাহলে আমারটা অফ করতে হবে। ম্যাম আর কোনো সাজেশন আছে দেখেন তো? আপাতত এইটুকুই। আর নিশাতের স্ক্রিন দেখতে বলছে, নিশাতেরটা একটু দেখা যাক। ওকে। আচ্ছা নিশাত বলেন। আপু বলতেছি এইটা এই ফন্টটার নাম কি? এই ফন্টটা এইটার নাম? দাঁড়ান এখন কোন ফন্ট? এই যে এইটা। আচ্ছা ওইটা আপনি ফন্ট স্কোয়ারলে যান। ওখানে স্ক্রিনশট নেন ওইটুকু। নিয়ে স্ক্রিনশট নেন। নিয়ে নিয়ে ফন্ট স্কোয়ারলে যান। নেন আগে স্ক্রিনশট। আচ্ছা নিচ্ছি। আসলে ফন্টের নাম তো একটাও জানি না, দুই একটা ফন্টের নাম জানি। ফন্টের নাম কাজ করতে করতে মুখস্থ হবে। সব সময় আপনি দেখে বুঝতে পারবেন না যে কোনটা কি ফন্ট। সব সময় মুখস্থ থাকে না, কাজ করতে মুখস্থ হয়ে যাবে। আমি পারি না কিন্তু আচ্ছা নিছেন এখনো? না নিতে পারছেন না? নিছি, স্ক্রিনশট তো নিছি। স্ক্রিনশট নিছেন? হ্যাঁ নিছি। তাহলে ফন্ট স্কোয়ারলে যান এবার। ফন্ট স্কোয়ারল আমি লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। এর মানে এখানে লিংক দিয়ে দিচ্ছি চ্যাটে। এই লিংকে ক্লিক করেন। চ্যাট হয়ে গেল। এর ভিতরে যাবো? হ্যাঁ ওর ভিতরে যান। যে স্ক্রিন দেখা যাচ্ছে না তো, ফুল স্ক্রিন শেয়ার দেন। ও হাসছে, সমস্যা নেই। এবার ওই যে ফন্ট আইডেন্টিফায়ার আছে না, কই এখানে ক্লিক করেন। কোথায়? এই যে হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এবার এই ওই ইস্টা আপলোড দেন, আপলোড ইমেজ। স্ক্রিনশটে ওই স্ক্রিনশটে যেটা দিবেন ওইটা আপলোড দিবেন। আচ্ছা এই স্ক্রিনশট কি শুধু ওই ফন্টটুকু দিতে হবে? হ্যাঁ ওই ফন্টটুকু দিতে হবে। আপনি কি পুরাটা রাখছেন? হ্যাঁ আমি তো পুরোটা দিয়ে ফেলছি। পুরোটা আচ্ছা না, ভুল হয়ে গেছে। আমি ওটা আবার দেন তাহলে। আচ্ছা বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ওই অংশটুকু এখানে দিবেন। আচ্ছা ওকে আপু ঠিক আছে। হ্যাঁ আমি একটু ফাইনাল ডিসিশনে যাচ্ছিলাম, আপনি কাইন্ডলি দেখবেন একটু। হ্যাঁ শিওর। মারুফ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা এবার দেখতে পাচ্ছি। ওকে বেশ কয়েকটা করেছেন আপনি। মারুফ ভাই এটা কিসের কি, মানে কনসেপ্ট কি? ইলেকট্রনিক স্কুটার আর এর পার্টস, এরকম একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, তার জন্য লোগো। ওটা শেয়ার করতেছি সুজন ভাই। ওকে এই ফন্ট দিয়ে কাজ
ফন্ট বারবার ঠিক করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এবার ডিজাইনে যান। ওকে ভাই। ওকে, আচ্ছা ইলেকট্রনিক্স এর বিষয় তাই তো? এই এই দুইটার ভিতরে একটু পার্থক্য বলেন তো, নিচের দুইটার ভিতরে। নিচের দুইটার এই যে একটা হচ্ছে লেফট সাইডে লেখা, একটা এই পাশে আর একটা রাইট সাইডে, এদিকে। মানে এই নিচের অংশটা উল্টা করে দেওয়া এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওর নিচের অংশটা শুধুমাত্র ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়। আচ্ছা আপনি প্রথমটা নিচের দুইটা, এই তিনটা সাবমিট দিতে পারেন। তিনটা ততটা কম্বিনেশন ঠিক নাই, এখানে একটা কালার এখানে একটা কালার, ভিতরে ভিতরে অনেকগুলো কালার। প্রথমটা নিচের দুইটা চাইনি কিন্তু ভাই, হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি। লাইটের আলো দুইটা লাল করে দিচ্ছি। আচ্ছা লাইটের আলো লাল না দিয়ে দিতে পারেন ইয়েলো, তার মানে এটা সাবমিট দেন, এগুলো সাবমিট দেন, দেওয়ার পরে নতুন করে আবার ট্রাই করেন। ওকে ওকে ম্যাম, আর কোনো সাজেশন আছে? ম্যাম আর কোনো সাজেশন আছে? আর কোনো সাজেশন? মোটামুটি আপনার ডিজাইন ঠিক আছে, ডিজাইনে কিছু চেঞ্জ করতে বলবো না, যে কয়টা কম্বিনেশন করেছেন এগুলোর এখন কালার চেঞ্জ করে করে দেখেন, এগুলো আগে সাবমিট দিয়ে দেন, না হলে আপনার আগে আবার অন্য কেউ সাবমিট দিয়ে দিবে। আপনি সাবমিট করে দিয়ে তারপরে কালার নিয়ে আর কিছুক্ষণ কাজ করেন, অন্য কোনো কালার দিলে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ম্যাম। আসমা কিছু বলবেন? হ্যালো, জি ম্যাম, আমি ওই যে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আচ্ছা আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, বলেন। ম্যাম ওই আমার ওই যে কাজটা তো কিছু বললেন না, আমি একটু সরাসরি মানে পুরোপুরি দেখাতে পারলাম না আপনাকে। আচ্ছা সমস্যা নেই, আপনি পরে যদি দেখান অসুবিধা নেই, আপনি গ্রুপে আপলোড দিবেন, গ্রুপে আপলোড দিলে আমি দেখতে পাবো, সমস্যা নেই। গ্রুপে আপনারা অনেকেই কাজগুলো দেখাচ্ছেন, ক্লাসে তো কাজ যারা যারা স্ক্রিন শেয়ার করে করছে তাদেরগুলো আমি দেখতে পাচ্ছি, অনেকেরই নেটের প্রবলেমের জন্য হয়তো এখন দেখাতে পারছেন না, তারা জেপিজি করে আপলোড করলে আমি কিন্তু কাজগুলো পরে দেখি বসে বসে যে কে কি কাজ জমা দিলেন। আচ্ছা অয়ন, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা এই একটা মকআপ, আচ্ছা এই আর একটা, দুইটা। এটা টমেটো? হ্যাঁ এটা এরকমই ছিল, ওইটাই মানে একটু মডিফাই করতে চেয়েছে বায়ার। ভাই অরিজিনাল টমেটোটা দেখান একটু। ওকে, এইটা আছে অরিজিনাল টমেটো, আর এইটা ছিল ওনার আগের লোগো। টিসি লিখছে, আর নিচে ওইটাতে কি শ্যাডো বোঝাতে চাইছে নাকি স্ট্রোকের মধ্যে? তো মনে হচ্ছে অরিজিনাল টমেটোর উপরে টিসি বলে দিছে। আচ্ছা আমার মনে হয় যে এই মকআপে এই টমেটো না দিলে, যেটা দেখাচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু আগে একটা মকআপ দেখলাম, দেখান ওটা, এই মকআপে আসলে এটা দিলে ক্লায়েন্ট নাও পছন্দ করতে পারে। এটা বেশি ভালো মকআপটা চেঞ্জ করে দেন, মকআপের সাদাটাতে বেশি সুন্দর বোঝা যাচ্ছে। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। নিচে টিসি দিছেন, এটা আমি সেভ করব কি করে? সেভ না করতে আবার কন্ট্রোল দেবো? নিশাত কি বলছেন? না আপু, আপনারা কিছু বলতেছেন। আচ্ছা ঠিক আছে। সুলতানা আপু কি পিৎজা বানাচ্ছেন? পিৎজা? এটা পিৎজার দোকান? হ্যাঁ
ওকে, এখানে কি লাইট জ্বালাবেন নাকি ওই যে লাইট আছে নাকি ওই রকমই থাকবে? লাইট আচ্ছা, লাইট যদি জ্বালান তাহলে আমার একটু সেই সময় একটু দেখাইন। আচ্ছা ঠিক আপু আছে। আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, স্ক্রিন শেয়ার করেন, দেখছি। জি জি। আপু এই যে এইটা বানাইছি। আচ্ছা আপনার স্ক্রিনটা আমি এখন ওটা ভাই খুব সুন্দর হয়েছে। হবে, অনেক সুন্দর লাগছে, ভালো হইছে। কালার কি বলে দিছিল নাকি আপনি ইচ্ছা মতো না না দিয়েছেন? আমি এটা আসলে কিছু মানে ওনার যে কনসেপ্ট ছিল সেটা সম্পূর্ণ আলাদা। এটা পরে আমি ভাবছি যে এটা যদি আমি, কারণ এটা তো রাস্টার তো ওইটা বেশি মানে একেবারে খারাপ, ইমেজের কোয়ালিটি খুবই খারাপ ছিল। পরে ওইটাকে আর কি আমি আর্ট করে পরে এটা বানাইছি আর কি। কালার সম্পূর্ণ সব আমি দিছি আর কি। এখানে দেখেন, আচ্ছা এইখানে একটু দেখেন, এইখানে জায়গায় একটু মনে হচ্ছে যে কোশ্চেন হারাই গেছে। এই জায়গাটা, দ্বিতীয় ইমেজ, হ্যাঁ দ্বিতীয়টার কথাই বলছিলাম। এই যে এইদিকে একটু সাদা সাদা আছে, একটু এটাতে এই যে কিছু কিছু জায়গায়, ওই হাতের এখানে। আর এই যে কিছু কিছু জায়গায় জি জি ব্ল্যাক ওইটা লাইন, কোথাও একটু চিকন মোটা, জি। এই জিনিসগুলো একটু দেখতে হবে। ওইটা আছে অবশ্য, আমি এটা এখন এখন আছে, তাহলে এটা ঠিক করে নিব। এটাকে একটু জুম করে করে জুম আর কোয়ান্টিটি দিন। ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। ঠিক আছে। মানে দুই জমজ বোন। একটা ভাই আছে। আচ্ছা আপনি একটু তাহলে জুম করে করে একটু ঠিক করেন, সামান্য কিছু ইরর আছে। ঠিক আছে এখন। ওকে আচ্ছা।